আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪৩তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার ২৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, আর আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ককে যারা ছিন্ন করে এবং পৃথিবীর বুকে বিভিন্ন বিশৃঙ্খলা এবং বিপর্যয় সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, এইসব লোকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখেরাতে। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো এই আয়াতে মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতের সঙ্গে মিল রেখে এখানে ইরশাদ করা হয়েছে যে পূর্ববর্তী আয়াতে যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে কিছু মানুষকে পথভ্রষ্ট করেন এবং কিছু মানুষকে হেদায়েত দান করেন, কিন্তু তিনি কোনো ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। ফাসিক কাকে বলে আমরা গত পর্বে বলেছি, যারা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গিয়েছে তাদেরকে ফাসিক বলা হয়। এই ফাসিক দ্বারা উভয় পক্ষকেই বোঝানো হয়েছে, মুমিনকেও বোঝানো হয়। মুমিনকে যখন ফাসিক বলা হবে তখন এর দ্বারা পাপী মুমিন বুঝাবে, আর যখন মুমিন ছাড়া অন্য কাউকে ফাসিক বলা হবে তখন সেটা কাফির বা অবিশ্বাসীদেরকে বোঝানো হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে পূর্ববর্তী